একদিন জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম সুন্দরবনে। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সব্বাইকে অনেক স্বাগত জানাই। কাল রাত্রে শিয়ালদায় পৌঁছানোর পর শিয়ালদা স্টেশনের খুব কাছে একটা আমাদের হোটেল নেওয়া হয়েছিল যেন সকালে ট্রেন ধরতে সুবিধে হয়। রাত্রে সবাই ওই ২-৩ ঘন্টার মতোই ঘুমোতে পেরেছি। তবুও আজকে সকালবেলা একটু ফ্রেশ লাগছে। তো সকাল ঘুম থেকে উঠে রেডি-সেডি হয়ে চলে আসি শিয়ালদা স্টেশনে। আর যারা একসঙ্গে সুন্দরবনে ঘুরতে যাব সবাই শিয়ালদা স্টেশনে একত্রিত হয়ে ওখান থেকে শুরু হয় আমাদের আজকের জার্নি। শিয়ালদা স্টেশন থেকে লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম ক্যানিং-এ। আর ক্যানিং-এ আসতে আমাদের সময় লেগেছিল প্রায় ১ ঘন্টা ১৫ মিনিটের মতো। তো ট্রেন থেকে নামার পরেই দেখতে পেলাম আমাদের ট্রাভেল এজেন্সি থেকে লোক পাঠানো হয়েছিল আমাদেরকে ঘাট ফেরি পর্যন্ত আনার জন্য। তো তাদের টোটো করে চলে এসেছি এখন ঘাট ফেরিতে। আর ক্যানিং স্টেশন থেকে ঘাট ফেরি আসতে সময় লেগেছিল ওই ১৫-২০ মিনিটের মতো। আজকের থেকে ৩ দিন আমরা এই লঞ্চেই কাটাবো। মানে দিনের বেলা লঞ্চে আর রাত্রের বেলা হোটেলে। সকালের খাবার, দুপুরের খাবার সব এই লঞ্চের ভিতরেই হবে। তো আমরা লঞ্চে ঢোকার সাথে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে জুস দিয়ে। তারপরে সবাই পুরি আর আলুর দম দিয়ে ব্রেকফাস্ট করে আমাদেরকে নিয়ে আসা হয় এই বাংলোতে। এটা হচ্ছে বিকন বাংলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকবার এসেছিলেন। আর এই বাংলোর ভিতরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল বড় মূর্তি রয়েছে। তো আমরা বিকন বাংলো ঘুরে এবার চলে এসেছি লঞ্চে। আর লঞ্চে এখন হচ্ছে দুপুরের খাওয়া-দাওয়া। দুপুরের খাওয়া-দাওয়ায় বিশাল আইটেম ছিল। ২-৩ রকমের মাছ, ডাল, পাঁপড়, চাটনি আরো অনেক কিছু। সুন্দরবনে ঘুরতে আসলে কয়েক রকমের মাছের আইটেম তো থাকবেই দুপুরবেলা। তো আমরা সবাই খাওয়া-দাওয়া করে এবার চলে এসেছি লঞ্চের সামনের দিকটায়। আর কি সুন্দর লাগছে ভিউটা। মাঝখান দিয়ে নদী, ২ পাশে জঙ্গল। এটা ছিল আমার কাছে এক আলাদাই অনুভূতি। তো আমাদেরকে এই সুন্দরবন ঘুরিয়ে দেখাবে আর সুন্দরবনের মাঝে যে ভিউ পয়েন্ট গুলো রয়েছে সেগুলোও আমাদেরকে ঘোরাবে। তো এখন আমরা আবার চলে এসেছি আরেকটা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আর এখানে এসে কিন্তু বিশাল বড় কুমির দেখতে পেলাম। প্রথমে দেখে মনে হচ্ছিল এটা ডুপ্লিকেট, পরে দেখতে পেলাম না, হাত পাও নাড়াচ্ছে, এটা অরিজিনাল। সারাদিন সুন্দরবনের নদীতে লঞ্চ ঘোরার পর আমাদের লঞ্চ এসে পৌঁছায় অন্য একটা ঘাট ফেরিতে। আর এই ঘাট ফেরিতেই রয়েছে আমাদের হোটেল। তো হোটেলে আসার কিছুক্ষণ পরেই শুরু হয়েছে ঝুমুর নাচ। আর এই নাচটা কিন্তু এখানকার ট্রেডিশনাল নাচ। নাচগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো আমরা আরো কিছুক্ষণ এখানে নাচ দেখবো। তাহলে চলুন ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।